আরেকটি হাদিস আমি বলতাছি। হাদিসটা হইছে ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস, কিন্তু হাদিসটা কত নম্বরে হবে? 226 নম্বরে হাদিস। মনে রাখবেন, ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 226। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য তার ঘর থেকে রওনা হলো, তার এই মহৎ উদ্যোগের জন্য মালিকা তাদের পাখা বিস্তার করে। পাখা মানে পাখা, ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়, যাও তোমরা জ্ঞান অর্জন করবা, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ধর্মীয় দিন, ইলমে দিন, তার জন্য, এই অর্জন করার জন্য ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। এর দ্বারা বোঝা গেল, যদি আপনারা মক্তবে লেখাপড়া করেন, ছেলেমেয়ে মক্তবে পড়তেছে, যখন ছেলেমেয়েরা ঘরেতে বাইর হয়, সঙ্গে সঙ্গে ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর সেই মুক্তব মাদ্রাসা আজকে চালু থাকলে সারা বিশ্বর জমিনে ইসলাম জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস বলতেছি, বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 94। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিতেন, তখন 3 বার সালাম দিতেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এখন চিন্তা করেন, কেন 3 বার সালাম দেওয়া হলো? রাসূল পাক প্রথম সালাম দিতেন, সালামের উত্তর পাওয়া যায় না, মানুষে বোঝে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিত, লগে লগে ওয়ালাইকুম আসসালাম বলা উচিত ছিল, কিন্তু তারা বলে নাই। এই জন্য আমার নবী 3 বার সালাম দিতেন, যাতে মানুষে উত্তর দেয়। তাই বন্ধুরা, অনেক জায়গায় দেখা যায় মানুষের সালাম কালাম করে, কিন্তু মুখটা ঘুরা নিয়ে যায়, উত্তর দেয় না। হ্যাঁ, সালাম দেওয়া সুন্নত, তার উত্তর দেওয়া ওয়াজিব, উত্তর করা ওয়াজিব, মনে রাখবেন। আরেকটি হাদিস আমি বলতেছি, হাদিসটি হচ্ছে যে বুখারী হাদিস 81, তার মানে 81 নম্বরের হাদিস। আনাস হইতে বর্ণিত আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি কি তোমাদের এমন একটি হাদিস বর্ণনা করিব? আনাস কইতাছে, হে ভাইজানরা, এমন একটা হাদিস আমি বর্ণনা করব, হাদিসটি খুব গুরুত্বপূর্ণ হাদিস, যা আমার পর তোমাদের নিকট আর কেউ বর্ণনা করবেন না। তাহলে তাই হাদিসটার কত গুরুত্ব আমি রাসূলকে বলতে শুনেছি। আনাস বলতেছে যে আমি রাসূলের কাছে শুনছি। সুবহানাল্লাহ, স্বয়ং নবীর কাছে শুনছে। কত কপাল ভালো যে কিয়ামতের কিছু আলামত হলো ইলম হ্রাস পাবে। বোঝা গেল, বিশ্বর জমিনে আগে সিনিয়র মাদ্রাসা ছিল, টাইটেল মাদ্রাসা ছিল, অনেক ছাত্র লেখাপড়া করতো, পাগড়ি পাইতো, মোল্লা পাস করতো। আজকে অনেক জায়গায় দেখা যাচ্ছে এলেম আস্তে আস্তে উঠিয়া যায়, সব জায়গায় এলেম আস্তে আস্তে উঠিয়া যাইতেছে।
নবী যে কইছে এলেম হ্রাস পাবে, কথা সত্য। অজ্ঞতা পুরস্কার ঘটবে। অজ্ঞতা মূর্খ, মানুষ কিছুই বুঝবে না, কোরআনে জ্ঞান থাকবে না, হাদিসে জ্ঞান থাকবে, ভালো মন্দ তারা বুঝবে না। এই অবস্থা আসিয়া যাবে, এটা কিয়ামতের লক্ষণ। কিছু কিছু আইছে ব্যবস্থারে ছড়িয়ে পড়বে, যখন ছেলেমেয়ের বিবাহ শাদী হবে না, অনেক বড় হয়ে যাবে ছেলেমেয়েরা, বিবাহ শাদী করবে না, পিতা মাতা ছেলে মেয়েদেরকে বিবাহ শাদী করাবে না, কি হবে? ছেলেমেয়েরা জেনা করবে, জেনা করার প্রস্তুতি নেবে। আর যদি আগে ভাগে বিবাহ শাদীটা করতো যুবক যুবতী হইয়া, যখন যৌবনকাল আসিয়া যায় তখন বিবাহ শাদী করতো, তবে জেনার করতো না। এই তো নবী কইছে ব্যভিচারে ছড়িয়ে পড়বে, যে ছেলে মেয়েকে বিবাহ শাদী করার না যায় আস্তে আস্তে তারা জেনা করবে, ব্যভিচার করবে। স্ত্রী লোকের সংখ্যা বৃদ্ধি পাবে। নবীর কথা ঠিক। আজকে যেই দেশে যান, যেই জায়গায় যা দেখবেন মেয়ে মানুষের সংখ্যা বেশি হয়ে গেছে, সুবহানাল্লাহ, এবং পুরুষের সংখ্যা কমে যাবে। নবী কইছে আগের যুগে পুরুষের যে সমস্ত ধান্দা ছিল, শক্তিশালী, যে রকম হইচই ফুর্তি ফার্তি ছিল, আজকে যুবক ছেলেদের ভিতরে ওই রকম দেখা যায় না। আগে খুব আশা, তাই কইছে যে পুরুষের সংখ্যা কমিয়া যাবে। এমনকি প্রতি 50 জন স্ত্রী লোকের জন্য মাত্র একজন পুরুষ হবে পরিচালক। সেই সময় আসতেছে, যে জায়গায় যান খালি মেয়ে মানুষ, পুরুষ খুব কম। 50 জন মেয়ে মানুষের পাশে একটা পুরুষ থাকবে, সেইটি হাদিসে পাওয়া গেল। গতিকে বন্ধুরা, এখনো সময় আছে। রমজান মাস, আজকে 26টা রোজা, যখন আজকে চলিয়া যাবে, সন্ধ্যা লাগে যে 27টা পড়িয়া যাবে সবে কদর। এই সবে কদর রাত বঞ্চিত হবেন না, অবহেলা করবেন না। সবাই গোসল করিয়া এই সবে কদর রাতে জাগ্রত হয়ে আল্লাহ উপাসনা করবেন, এটি আমার কামনা। হ্যাঁ, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।